এখানে আমি 1.5 কেজি দুধ বসিয়েছি। এটা দিয়ে হচ্ছে পনির বানাবো। আগে গরম হোক, এই লেবুটা আমি রস করে নিয়ে আসি। দুধটা গরম হচ্ছে, আর একটু গরম হলে আমি লেবু রস দিয়ে দেবো। দুধ ফুটে উঠছে, আমার এই দৃশ্যটা খুব ভালো লাগে, একদম কেমন ফুলে ওঠে। এবার হচ্ছে আমি লেবুটা দিয়ে দিই, লেবুর রসটা। এবার কিছুক্ষণের মধ্যেই ছানা কেটে যাবে। ছানা হয়ে গেল। এবার সেঁকে নিচ্ছি। আর ছানা হোক বা টক দই, যাই বানান না কেন, ঘাস খাওয়া গরুর দুধ কেনার চেষ্টা করবেন, তাহলে দই বা ছানা সবটাই ভালো হবে। এই যে 1.5 কেজি দুধে মাত্র এতটুক হচ্ছে ছানা হয়েছে। আমি এখন রেখে দেবো চাপা দিয়ে, তাহলে পনিরের মতো হবে। দেখাচ্ছি। এটাকে আমি এবার একটু বেঁধে চাপা দিয়ে রাখবো, ব্যাস। এরপর কেটে নিলেই পনির রেডি। দেখা যাক এবার পনিরটা। এই যে এবার এটা আমি পিস পিস করে কেটে নেই। যার যেরকম সুবিধা মতো পিস করে নিতে পারেন। আর এটা আসলে অনেক বেশি সময় চাপা দিয়ে রাখলে অনেক শক্ত হয়ে যায়, আর কম সময়ে চাপা দিলে একটু সফট থাকে। পনির হয়ে গেছে। এবার এটাকে আমি কিছুটা সাবুর পোলাও বানাবো, তার মধ্যে দেবো কিছুটা তিতির ভাজা খাবে, লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে ভাজি করে দেবো।